হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আজকের এই সেশনটিতে আলোচনা হবে WBSSC গ্রুপ সি এবং ডি, অর্থাৎ সি মানে ক্লার্ক আর গ্রুপ ডি মানে তো তোমরা জানোই সকলে, গ্রুপ ডি ও সিটাকে ওই ক্লার্ক বলা হয়। তো তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এসে গেছে। আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম, দেখো তোমরা অনেকেই হয়তো বলছো যে কবে আসবে কবে আসবে কবে আসবে, আলটিমেটলি নোটিফিকেশন ভাই আসবেই। অপেক্ষার অবসান ঘটেছে, কিন্তু আমি বলেছি কি নোটিফিকেশন আসবে যাবে সবই হবে, কিন্তু পড়াশুনোটা ভাই ওই আসার পর যে করব শুরু, এটা করলে কিন্তু পাস করা বড় কঠিন হয়ে যায়। তো দেখো, আমি বলেছিলাম পুজো ভার্সেস গ্রুপ সিডি এক্সাম, এটাও বলেছিলাম পুজো ভার্সেস এক্সাম, একটা সুন্দরভাবে সেশন নিয়ে এসেছিলাম। তো সেটাই হয়েছে, পুজোর পরে চলে এসছে। যদিও তোমরা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে তোমরা জেনে গেছো, কিন্তু তোমরা যারা জেনেছো ভিডিওটি স্কিপ করতে পারো। আর যাদের মনে হচ্ছে আমরা ইনফরমেশান এই স্যারকে আমরা ফলো করি, তাহলে তোমরা একদম ডিটেলস এই সেশনটির মধ্যে গ্রুপ সিডি নিয়ে আলোচনা অবশ্যই হবে। আচ্ছা, তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে চাও, তোমরা সঞ্জয় স্যার অফিসিয়াল এই টেলিগ্রাম চ্যানেল, এটা একদম ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেখানে সমস্ত কিছু এই যে ক্লাসের সেশনগুলোর যে লিঙ্ক সবার আগে সেখানে প্রোভাইড হয়। এই যে গ্রুপ সিডি বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সামগুলো হচ্ছে সেগুলোর পুরো মক টেস্ট একদম সেখানে কিন্তু একদম টপিক ধরে ধরে, ধরো স্ট্যাটিক জিকের কোনো যে কোনো সাবজেক্ট, তো সেখানে সবার আগে প্রথম কিন্তু মক আকারে অ্যানালাইসিস করা হয়। সেই মকগুলো সেখানে তোমরা দিলে নিজেদের প্রিপারেশানের যে দূরত্বটা, নিজের প্রিপারেশানের যে জায়গাটা কত দূর পৌঁছেছে, নিজেরা কোন জায়গায় আছি, সমস্তটা কিন্তু ওইখান থেকে তোমরা দেখতে পেতে পারো। ঠিক আছে, তো এটার নোটিফিকেশান চলে এসছে। তোমরা যদি সঞ্জয় স্যার অফিসিয়াল গ্রুপটিতে জয়েন করো, এই নামে লিখে সার্চ করবে টেলিগ্রামে, দেখবে ওইখানে সার্চ করলেই চলে এসছে। অ্যাকসেপ্ট করে নেবো আমি, তোমরা যদি রিকোয়েস্ট পাঠাও, ব্যাস ওইখান থেকে কিন্তু তোমরা মকগুলো দিতে পারবে। অলরেডি কিন্তু আমাদের 2-4টা টপিকের মক কিন্তু প্রোভাইড হয়ে গেছে, তোমরা নিজের যে প্রিপারেশান সেটা ওইখান থেকে দেখতে পারো। আচ্ছা, এবার দেখো ক্লার্কের কিন্তু দেখো, তার আগে আলোচনা করার আগে বলি, এই যে যতগুলো রেখেছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দেওয়া যায়। যেমন বাংলা ভাষাতেই আমরা রেখেছি যেগুলো বাংলা মিডিয়াম, তাছাড়া উর্দুতে দেওয়া যায়, হিন্দিতে দেওয়া যায়, নেপালিতে দেওয়া যায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করা রয়েছে। কিন্তু এই ফর্মটা তোমরা কিন্তু কি করতে পারো, এই ফর্মটা কিন্তু তোমরা যে কোনো একটা মিডিয়াম, অর্থাৎ বাংলা হোক, নেপালি হোক, উর্দু হোক, হিন্দি হোক, যেটাতে যে স্বাচ্ছন্দ্য বোধ করো, অবভিয়াসলি আশা করি সবাই বাংলা ভাষাতেই দেবে। সেই জন্য আমি বাংলা ভাষারই ক্লার্ক বলো বা গ্রুপ ডি বলো, মেল ফিমেল দুটোই এনেছি। কোন রিজনে কত ভ্যাকেন্সি আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। দেখো, টোটাল ভ্যাকেন্সি মেল ফিমেল ক্লার্কের 2406টা রয়েছে। ইস্টার্ন রিজিয়নে 559, নর্দার্ন রিজিয়নে এটা 504, সাউথ ইস্টার্ন রিজিয়নে 345, সাউথ রিজিয়নে 369, ওয়েস্টার্ন রিজিয়ন 629। তো এইভাবে ক্লার্কের যে ফিমেল, এই যে দেখছো পুরো চার্ট অনুযায়ী লেখা আছে, সেইভাবে গ্রুপ ডি আমার টোটাল কত আছে মেল ফিমেল দেখতে পাচ্ছ, কোন রিজিয়নে কত আছে পুরো ডিটো লেখা আছে। আচ্ছা, তোমরা যদি বলো এই চারটা কোথা থেকে পাবো, ওই যে বললাম সঞ্জয় স্যার অফিসিয়াল, সেখানে আমি অলরেডি 5-10 দিন আগেও, মানে 5-10 দিন বলতে যেদিন নোটিফিকেশানটা এসছে সেই দিনই তৎক্ষণাৎ 2-5 মিনিটের মধ্যেই কিন্তু এই গ্রুপে আপলোড হয়েছে। অর্থাৎ যে কোনো কিছু অফিসিয়াল নোটিফিকেশান, যে কোনো কিছু গভর্নমেন্ট জবের যদি খবর তুমি জানতে চাও, এইখানে সবার আগে কিন্তু প্রোভাইড অলরেডি হবেই হবে। হয়তো সেশনটা আমি দেরি করে বানাচ্ছি কোনো কারণবশত, কিন্তু এইখানে ভাই যখন যা নোটিফিকেশান আসবে সঙ্গে সঙ্গে ওইখানে চলে যাবে। তো এটার উপকার হচ্ছে তোমাদের এটাই হবে, এই জয়েন করলে মক টেস্ট পাবে, বিভিন্ন কিছু এইখান থেকে তোমরা অ্যানালাইসিস করতে পারো, তোমরা জয়েন করতে পারো, কোনো ব্যাপার না। তো পুরো চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, বারবার বলে অনেক সময় নষ্ট করে লাভ নেই, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আরেকটা কথা বলি, ফর্মটা ফিল আপ করতে পারবে কিন্তু একটা মিডিয়ামে, একটা রিজিয়ন থেকে। কথার কথা আমি বললাম, তুমি যদি আমাদের যেমন ওয়েস্টার্ন রিজিয়ন থেকে, দেখো ওয়েস্টার্ন রিজিয়নে আমি যদি কথা বলি মেল ফিমেল, আমি একটারই কথা দেখিয়ে দিচ্ছি উদাহরণ আকারে। ধরো তুমি ওয়েস্টার্ন রিজিয়নে বেশি ভ্যাকেন্সি আছে, সবাই তো বেশি ভ্যাকেন্সির দিকে আগে লাভ বাড়ায়, তো যাই হোক, তো 629টা ভ্যাকেন্সি আছে মেল ফিমেল ক্লার্কে ওয়েস্টার্ন রিজিয়নে। তো 629টা ওয়েস্টার্ন রিজিয়ন,
তুমি একটা রিজিয়ন যে কোনো, এই যে ধরো তুমি ওয়েস্টার্ন রিজিয়ন থেকে বাংলা মিডিয়ামে, মানে যে কোনো একটা মিডিয়াম যে কোনো একটা রিজিয়ন থেকে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর সেই রিজিয়নের অনুসারেই যখন এক্সাম হওয়ার পর কাট অফ বেরোবে, সেই রিজিয়ন অনুসারে কাট অফটা তোমার বেরোবে। এবার কাট অফ বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন রিজিয়নের ক্ষেত্রে, যে রিজিয়নে যত কম্পিটিশন বেশি হবে সেই অনুসারে তার কাট অফ মার্কস বেরোবে। তো এটাই হচ্ছে পুরো ব্যাপার। এবার কবে থেকে অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট হবে, আবেদন শুরু 3 নভেম্বর বিকেল 5টা থেকে 3 ডিসেম্বর, পুরো 1 মান্থ ধরে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। ধৈর্য ধরে ভালো করে কিন্তু সময় নিয়ে হাতে ফিল আপ করো, ঠিক আছে? তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর এক্সাম অ্যাপ্রক্সিমেটলি আবারও বলছি জানুয়ারি নাগাদ আমাদের এক্সাম নেওয়ার যে কথা সেটা রয়েছে। এইবার কোনো কারণবশত 10 দিন 15 দিন বিভিন্ন ক্ষেত্রে ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি। অ্যাপ্রক্সিমেটলি জানুয়ারির মধ্যে এই গ্রুপ সিডির এক্সাম কিন্তু হবেই হবে। ফিমেলের ভ্যাকেন্সিটা একটু বেশি আছে, দেখো মেল ফিমেল, এখানে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে। আবার ক্লার্কের দেখো ফিমেলের আবার এইখানে ভ্যাকেন্সি রয়েছে, সেইভাবে গ্রুপ ডি দেখো মেল ফিমেল এইখানেও আমার দিচ্ছে। আচ্ছা, এখানেও দেখো ফিমেল আলাদা করে রয়েছে। তো এই হচ্ছে ফিমেলদের দিকে একটু নজর বেশি রয়েছে, মানে গভর্নমেন্ট এই নোটিফিকেশান অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে ধীরে ধীরে যে গার্লস অর্থাৎ এমপ্লয়মেন্টের দিকে যদি কথা বলি, মেয়েদেরকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করতে গভর্নমেন্ট বেশি চাইছে। তো মেয়েরা আগের মতন আর ওই চুপচাপ আমরা ওই নিজের একাডেমিক পড়াশুনো 12 পর্যন্ত পড়বো বা এরকম করে একাডেমিক পড়েই আমরা থেকে যাবো, এরকম করো না। সকলেই নিজের যে আয়ত্তটা, নিজের যে জায়গাটা, সবাই এই যে দেখো কোয়ালিফিকেশন কী আছে, গ্রুপ সি ক্লার্কের জন্য মাধ্যমিক পাস আর গ্রুপ ডির জন্য 8ম শ্রেণী পাস। এইবার একটা কথা বলি, যারা কেবলমাত্র ধরো 8ম শ্রেণী পাস করে আর পড়াশুনো করেনি তাদের ক্ষেত্রে একটা ইনফরমেশান, ধরো তোমরা গ্রুপ ডি দিতে চাইছো, কোনো ব্যাপার না, তোমরা দিতে পারবে। কিন্তু যে স্কুল থেকে তোমরা পড়াশুনো করেছো সেই স্কুলে গিয়ে তোমরা হেড স্যারের সঙ্গে যোগাযোগ করে 8ম শ্রেণী অর্থাৎ 8 পাস সার্টিফিকেটটা তোমরা কিন্তু ইস্যু করিয়ে নেবে। এবার কি ডকুমেন্টস লাগবে, কি লাগবে না লাগবে সেটা তিনি বলে দেবেন। সেইখানে প্রেফারেবল যেটা বলবে তুমি তার সমস্ত কাগজপাতি নিয়ে সেইখান থেকে 8 পাস সার্টিফিকেটটা বের করে তারপর তুমি অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারো। তো এই ছিল পুরো সেশনটার অ্যানালাইসিস। এইবার পরের ভিডিওতে আমি কোনো একটা সেশন নিয়ে হাজির হব। তোমরা হয়তো বুঝতে পারছো না বা জানো না যে ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে, নর্দার্ন রিজিয়নের মধ্যে কোনগুলো, সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোন ডিস্ট্রিক্টগুলো, আর সাউথ রিজিয়নের মধ্যে কোনগুলো, বা ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তাহলে বুঝতে পারবে যে আমি নিজে কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছি, আমার কাছাকাছি কোন ডিস্ট্রিক্টটার মধ্যে করলে আমি ভালো নিজের জায়গার মধ্যে থেকে জবটা করতে পারি। তো চলো এই সেশনটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আমি পরবর্তী সেশনে অবশ্যই তোমাদের সুবিধার জন্য পুরো রিজিয়ন অনুসারে যে ডিস্ট্রিক্টগুলো হয় সেগুলো নিয়ে চলে আসবো। ওকে, তো চলো এই পর্যন্ত এই সেশনটি।